হযরত মূসা আদিয়াল্লাহু তাআলা আনহু এর চাচাতো ভাই হল কারুন। তার কথা কোরআনে বর্ণিত হয়েছে। অধিক অর্থসম্পদের মালিক হয়েও আল্লাহ তাআলার নির্দেশনা অনুসারে ব্যয় না করায় আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি তাকে, কারুন ও তার প্রাসাদকে মাটিতে ধসিয়ে দিলাম। তার সপক্ষে এমন কোনো দল ছিল না যে আল্লাহর শাস্তির থেকে তাকে সাহায্য করতে পারত, এবং সে নিজেও আত্মরক্ষায় সক্ষম ছিল না। উল্লিখিত আয়াতের পূর্বাপর কয়েকটি আয়াত মিশরীয় প্রভাব ও বৃত্তের প্রতীক কারুন সম্পর্কিত। আল্লাহর আযাবে সে সহায় সম্পদ সহ ধ্বংস হয়েছিল। মূসা ও কারুনের পিতা উভয়ই ছিল পরস্পর সহোদর ভাই। আব্দুল্লাহ ইবনে আব্বাসের রাদিয়াল্লাহু তাআলা আনহু মতে সে ছিল মূসার আদিয়াল্লাহু তাআলা আনহু এর চাচাতো ভাই। মূসা আদিয়াল্লাহু তাআলা আনহু বনি ইসরাইলের এক অঞ্চলের নেতৃত্ব দিতেন এবং কারুন অন্য অঞ্চলের নেতৃত্ব দিত। সূরা কাসাসে তাকে যে ইলম দেয়ার কথা বলা হয়েছে তা দ্বারা অর্থনৈতিক কলাকৌশল তথা ব্যবসা বাণিজ্য, শিল্প ইত্যাদি অর্থ হতে পারে। তাফসিরে জাকারিয়া আতা রহমাতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারুন নবী ইউসুফ আদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি বিরাট ভূগর্ভস্থ ধন ভাণ্ডার লাভ করেছিল। কারুনের সম্পদের পরিমাণ কত ছিল? পবিত্র কোরআনে বলা হয়েছে, কারুন ছিল মূসার সম্প্রদায়ভুক্ত, কিন্তু সে তাদের প্রতি ঔদ্ধত্য প্রকাশ করেছিল। আমি তাকে দান করেছিলাম এমন ধনভাণ্ডার যার চাবিগুলো বহন করা একদল বলবান লোকের পক্ষেও কষ্টসাধ্য ছিল। কোরআনে কারুন ও তার নিবাস বলতে কারুনের বাসভূমি ও শাসিত অঞ্চলের কথা বলা হয়েছে। কিন্তু ওই স্থান কোথায় যেখানে আল্লাহ কারুনকে তার সম্পদ সহ মাটিতে ধসিয়ে দিয়েছিলেন? কোন তাফসিরবিদ ঘটনাটিকে মূসা আদিয়াল্লাহু তাআলা আনহু ও বনি ইসরাইলের মিশর ত্যাগের পরবর্তী তিহ এলাকায় সংঘটিত হয়েছে বলে উল্লেখ করেছেন। কেউ কেউ ঘটনাটি ইরাকের নিনোয়া অঞ্চলে ঘটে থাকবে বলে মত প্রকাশ করেছেন। তবে কারুন সম্পর্কে পবিত্র কোরআনের বর্ণনা সামনে রাখলে মূসার আদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে তার মিশর ত্যাগের প্রশ্নই আসে না। কারুন বনি ইসরাইলের অন্তর্ভুক্ত হওয়ার পরও ফেরাউনের সঙ্গে হাত মিলিয়েছিল এবং তাদের একজনে পরিণত হয়েছিল। ইরশাদ হয়েছে, আমি মূসাকে আমার নিদর্শনগুলো এবং সুস্পষ্ট যুক্তি সহকারে ফিরাউন, হামান ও কারুনের কাছে পাঠালাম। কিন্তু তারা বলল, এ একজন জাদুকর, ডাহা মিথ্যুক। এ থেকে পরিষ্কার হয়ে যায় কারুন নিজ সম্প্রদায়ের বিরুদ্ধাচরণ করে এবং বনি ইসরাইলকে শিকড় সহ উপরে ফেলার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল। আর এ জাতীয় বিশ্বাসঘাতকতার বদৌলতে ফেরাউনের রাষ্ট্রীয় প্রশাসনে সে এমন গুরুত্বপূর্ণ মর্যাদায় অভিষিক্ত হয়েছিল। মিসরের ফায়ুন শহরে বুহাইরা কারুন তথা কারুন হ্রদ নামে একটি স্থান রয়েছে। রাজধানী কায়রো থেকে দক্ষিণ পশ্চিম দিকে প্রায় 120 কিলোমিটার দূরে অবস্থিত। এখন এটি বিরকিত কারুন নামে টিকে আছে, যার আয়তন প্রায় 202 বর্গ কিলোমিটার বা 78 বর্গ মাইল। জনশ্রুতি আছে, মূসা আদিয়াল্লাহু তাআলা আনহু এর চাচাতো ভাই কারুনের নামানুসারে এই স্থানের নামকরণ করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, একদিন কারুন একজন ব্যভিচারী নারীকে এ শর্তে কিছু অর্থ দিল যে সে জনতার সামনে প্রকাশ্যে বলবে, হে মূসা, তুমি আমার সঙ্গে ব্যভিচার করেছ। মূসা আদিয়াল্লাহু তাআলা আনহু আঁতকে উঠলেন এবং ওই নারীকে ডেকে পাঠালেন। ওই নারী ঘটনা অস্বীকার করে এবং কারুন তাকে অর্থের বিনিময়ে এরূপ মিথ্যা অপবাদে প্ররোচিত করেছে এ কথা জানিয়ে দেয়। তখন মূসা আদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়ে কান্না করতে লাগলেন। আল্লাহ মূসার কাছে এ মর্মে ওহী প্রেরণ করলেন যে ভূমিকে নির্দেশ মান্য করতে বলা হয়েছে। মূসা আদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ভূমি, তাকে গ্রাস করো, এতে তার হাঁটু পর্যন্ত ধসে গেল। তিনি আবার বলেন, হে ভূমি, তাকে গ্রাস করো, এতে তার কোমর পর্যন্ত প্রথিত হয়ে গেল। এবার আবার বলেন, হে ভূমি, তাকে ধরো, তাতে তার বুক পর্যন্ত দেবে গেল। সে বাঁচার জন্য সাহায্য কামনা করল। মূসা আদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ভূমি, তাকে ধরো। তারপর সে সম্পূর্ণ তলিয়ে গেল। মিশরের আল-ফায়ুম শহরে কারুন লেকের পারে কাসরু কারুন নামে প্রসিদ্ধ একটি বিধ্বস্ত প্রায় তলিয়ে যাওয়া প্রাসাদ আছে, যা দেখে একজন পরিব্রাজকের হৃদয়ে আল্লাহর ওই বাণী গুঞ্জরিত হবে, কত জনপদকে আমি ধ্বংস করেছি যার অধিবাসীরা নিজেদের ভোগ সম্পদের জন্য গর্বিত ছিল। এগুলোই তো তাদের আবাসনিবাস।
তাদের পর এগুলোতে লোকজন সামান্যই বসবাস করেছে। আর আমি চূড়ান্ত মালিকানার অধিকারী। বাস্তবেই সামান্য সংখ্যক বাসগৃহ ছাড়া এসব ধ্বংসপ্রাপ্ত জনপদগুলোর কোনো বাসগৃহ পুনরায় পুরোপুরি আবাদ হয়নি। তারা পেছনে রেখে গিয়েছিল বহু উদ্যান ও প্রস্রবণ, কত শস্যক্ষেত ও সুরম্য প্রাসাদ, কত বিলাস সামগ্রী, যাতে তারা আনন্দিত ছিল। আল-ফাইউমকে নবী ইউসুফ আদিয়াল্লাহু তাআলা আনহু এর স্মৃতিবিজড়িত মনে করা হয়। বনি ইসরায়েলের কাছে দাওয়াতি কাজে নবী মুসা আদিয়াল্লাহু তাআলা আনহু এখানে এসেছেন। কোরআন ও সিরাতের প্রখ্যাত ভাষ্যকার আবুল কাসিম আস-সুহাইলি লিখেছেন, ওই আয়াতের সুরম্য প্রাসাদ মিসরের ফাইয়ুম নগরীর প্রাসাদে। মহান আল্লাহ ভালো জানেন।